বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিনি যেভাবে বোলপুরের আইসি লিটন হালদারকে কটাক্ষ করলেন এবং যেভাবে তিনি গালিগালাজ করলেন, তারপরে অনুব্রত মণ্ডল পার্টিতে কি স্ট্যান্ড রয়েছে আজকে আমরা সেই নিয়ে জানার চেষ্টা করেছিলাম কোর কমিটির, বীরভূমের কোর কমিটির মেম্বার কাজল শেখের কাছে। তিনি আমাদেরকে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আগামী দিনে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কি স্টেপ নিতে চলেছে। একজন যদি খারাপ হয় তার জন্য পুরো দলের কোনোদিন বদনাম হতে পারে না। দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তিনি ঠিক করবেন আগামী দিনে কি রণনীতি হবে। তিনি যা ঠিক করবেন সেইভাবেই দল চলবে, পার্টি চলবে। এই নিয়ে তিনি মুখ খুললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি কি বলেছেন আসুন আপনাদেরকে শোনাবো যে আগামী দিনে এই অনুব্রত মণ্ডলের এই বীরভূমে তার স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে। আদৌ কি এই কোর কমিটিতে বীরভূমের অনুব্রত মণ্ডল থাকবেন, না তিনি কি আবার সক্রিয় তার ভূমিকা পালন করতে পারবেন। এই সমস্ত বিষয় নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানিয়েছেন, কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো, শুনুন। স্যারের শরীর খারাপ, চোখে অপারেশন হয়েছে, কয়েকদিন অ্যাডমিটও ছিলেন, দুদিন হয়ে উনি বাড়ি এসেছেন। তাই ওনার সুস্থতার খোঁজ নিতে ওনার বাড়িতে এসেছি এবং স্যারের কাছে আশীর্বাদ নিচ্ছি, যেটা আমরা প্রতিনিয়তই করে থাকি। স্যারকে প্রণাম করেছি, প্রণাম করলাম এবং স্যারের সুস্থতা খবর নিই। দাদা, কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল অসুস্থ, তাকে দেখতে গেছিলেন? যাবো যাবো শুভেন্দু অধিকারী একটা বলেছেন যে যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে ভাইরাল পেয়েছে বিজেপি, কি বলবেন? লিক হয়েছে। এর জবাব আমি কোর্টে দেব, কারণ তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন। বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয়। তিনি এই ধরনের কাজ করে থাকেন, জানি আমরা। আমি এর জবাবটা কোর্টে দেবো, আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। বলছি কারা তাহলে এটা লিকটা করতে পারে বলে আপনার মনে করছেন? এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে, আইনের পথে চলবে। যেহেতু এটা তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ বিষয়, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। দলের ভাবমূর্তি কি এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, রাজ্য নেতৃত্ব আমাদের আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছেন। সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমি একজন দলের ছোট কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাখি। আপনিও কোর কমিটির সদস্য, অনুব্রত মণ্ডলও কোর কমিটির সদস্য, তার যে অডিও ভাইরাল হচ্ছে এই বিষয়ে কি বলবেন? যেটা এই বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি। স্বভাবত এই প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব? যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি। তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন। গগন সরকার বলেছে তৃণমূলেরই একটা অংশ, এটা আমি বলিনি। যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত। আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান, তার উত্তর অবশ্যই আমি দেবো। কারণ দলের মহিলাদের একাংশ কিন্তু এই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিইনি, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করবো না। রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা দেখেছেন। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি 6 বছর জন্য বহিষ্কার হয়েছে। স্বভাবতই এই বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তা ভাবনা করছে। রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনা সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে। তবে আপনারা ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, তিনি 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে এ পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলার নারীদের, মায়েদের তিনি সম্মান দিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন। তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। মায়েদের কিভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন।
বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, যেগুলো বিজিবি শাসিত রাজ্য, একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে। কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে। আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে। সেটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন। সর্বতই আপনাদেরকে বলবো, নিশ্চিন্ত থাকতে পারেন, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে। আমি একজন দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করবো। এটা আমাদের ডিউটি, এটা আমাদের কাজ, এটা আমি করে যাচ্ছি। আপনার নাম করে বলতে যে আপনি ভাইরাল করেছেন, এ পোস্টের জবাব আগেই আমি দিয়েছি। শুভেন্দু অধিকারী তিনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন। তার এটা একটা প্রমাণ। কথা হয়েছে দুজনের সঙ্গে, সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম না। তাহলে অডিওটা আমি পেলাম কোত্থেকে? দুজনের মধ্যে কথা হয়েছে, সর্বতই তাদের মধ্যে তারা কাকে কাকে দিয়েছে তারাই বলতে পারবে। তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে। উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে, ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে, ওনাকে প্রমাণ করাতে হবে। ওনার কাছে এই বিষয়ে কোনো সত্যতা আছে কিনা সেটা কোর্টে জবাব ওনাকে আমি দেবো। আপনাকে রাজ্য নেতৃত্ব কি ডেকেছিল বা কোনো কি জানতে চেয়েছে? রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যদি কোনো কথা হয়ে থাকে, রাজ্য নেতৃত্ব কোনো বিষয়ে যদি আমাকে ফোন করে, সে বিষয়টা আমাদের সঙ্গে সামনে কি করে আমি উপস্থাপন করতে পারি? রাজ্য নেতৃত্ব আমাকে ডাকতেই পারে, কথা বলতেই পারে। উন্নয়ন নিয়ে কথা হয়েছে, উন্নয়ন নিয়ে কথা হতেই পারে। বীরভূম জেলা কিভাবে চলবে আগামী দিনে সে নিয়ে কথা হতেই পারে। বীরভূম জেলা আমরা যারা কোর কমিটি আছে প্রত্যেকের সঙ্গে রাজ্য নেতৃত্বের নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে। কারণ বীরভূম জেলার কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূম জেলাকে পরিচালনা করছেন। তিনি আগামী দিনেও করেছিলেন, বিগত দিনেও করেছিলেন। 23-24 নির্বাচন তিনি ডিরেক্ট পরিচালনা করেছেন। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে বীরভূম জেলা 23-24 নির্বাচন হয়েছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বিহীন, রক্তপাত বিহীন, গুলি বিহীন, বোমা বিহীন নির্বাচন হয়েছে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সর্বতই বীরভূম জেলা পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক, আমরা সৈনিক হিসাবে কাজ করছি। আগামী কোর কমিটির যে বৈঠক হবে তাতে কি অনুব্রতকে ডাকা হবে? আগামী কোর কমিটির বৈঠক হবে, কেন ডাকা হবে না, কি জন্য ডাকা হবে না? আপনাকে ডাকা হবে কি হবে না সে বিষয়ে প্রশ্ন করার অধিকার আপনার আছে বলে মনে করি না। আমি এ বিষয়ে একটাই কথা বলবো, কোর কমিটি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোর কমিটির সদস্য রেখেছেন, যতদিন যাকে রাখবেন ততদিন তিনি ডাক পাবেন। আমি আছি, কালকে আমিও না থাকতে পারি, আমিও যাব না। অন্য কেউ যারা আছে তাদের মধ্যে কেউ বাদ পড়লে সে যাবে না। যতক্ষণ পর্যন্ত মেম্বারের নাম আছে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি হিসাবে সকলকেই ডাকা হবে। কাজলবাবু, এই মন্তব্যটা যদি দলের ব্লক বা অঞ্চল স্তরে কোনো কর্মী বা নেতা যদি করতেন, তাহলে কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে সেই কর্মীর বিরুদ্ধে বা নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে? দেখুন, এটা উচ্চ পর্যায়ের বিষয়। আবার বলছি, এটা জেলা স্তরে জেলা স্তরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে না। এ সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব থেকে নেওয়া হচ্ছে। অলরেডি 2-1টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনেও এ বিষয়ে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। আপনারা একটু ওয়েট করুন, দেখতে পাবেন। না, ব্লক বা অঞ্চল স্তরে কোনো নেতা কিন্তু এই ধরনের কথা বলতে যখন করবে তখন তার পরিপ্রেক্ষিতে যেটা জবাব দেওয়া সেটা দেবো। এখন তো হয়নি, সর্বতই সে প্রশ্ন ওখানে উঠছে কেন না, ওটাই স্বাভাবিক বলে মনে করি। দল কি কোনো বিড়ম্বনায় পড়ছে এই মন্তব্য ভাইরাল হওয়ার পর, অডিও ভাইরাল হওয়ার পর? দল এ বিষয়ে চিন্তা ভাবনা করছে। এ বিষয়ে দলের মুখপাত্র আছে, রাজ্যের মুখপাত্র আছে। এ প্রশ্নটা সেখানে কি করা উচিত বলে মনে করি। আমার তো মনে হয় দল দলের জায়গা আছে, কোনো একটা ব্যক্তির জন্য দলের বদনাম হবে না। আর বীরভূম জেলার বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, একের পর এক যে প্রকল্প বাস্তবায়িত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার মানুষ আছে। সারা বাংলার মায়েরা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সারা বাংলার ইয়াং জেনারেশন নবীন প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করেছেন।
বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে নবীন প্রবীণের সংমিশ্রণ ঘটিয়েছেন। সর্বতই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কি থাকবে না। 26শে নির্বাচনে তার প্রমাণ আমরা করিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বারবার যে অভিযোগটা করি, নির্বাচন যখন ঘন্টা বাজে তখন পারিযায়ী পাখির মতো অন্য রাজ্য থেকে নেতারা আসে। আমার দেশের প্রধানমন্ত্রী এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এসে কি করেছেন? বাংলা যে 1.75 লক্ষ কোটি টাকা বাকি আছে, সে টাকাটা দেওয়ার কথা একবারও বললেন না। আমার বাংলার যে খেটে খাওয়া খেতমজুর ভাইরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল, সে বিষয়ে একটাও কথা বললেন না। বাংলার যাদের মাটির বাড়ি, যাদের পাকা বাড়ি নেই, আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা একবারও বললো না। না মোদি বলেছে, না মোদির ভাই গদি বলেছে, দুজনই বলেনি, বলবেও না। এরা বাংলাকে ধোকা দেয়, বাংলাকে পিছিয়ে দিতে চাইছে। কিন্তু বাংলায় বঙ্গজননী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া খেতমজুর মানুষের পাশে আছেন। তাদের 100 দিনের কাজে টাকা দিয়েছেন। বাংলার যারা মাটির বাড়ি, যাদের মাথায় ছাদ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন। সর্বতই বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছেন। সর্বতই কোন একটা মানুষ কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করলো, ভুল বক্তব্য রাখলো, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার তৃণমূল দলের কিছু যায় আসে বলে আমি ব্যক্তিগত মনে করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাই অক্ষর অক্ষরে পালন করব। আর দিনের শেষে একটা কথা বলে রাখি, 26শে নির্বাচন আসছে। বীরভূম জেলাকে নিয়ে আপনারা অনেক সংবাদ মাধ্যম, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কথা উঠছে। 26শে নির্বাচনে 11টা বিধানসভা আছে। 11টা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে। জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। গণনাকেন্দ্রে যাবেন, কাজল শেখ আজকে যে কথাটা বলবো সেটা মিলিয়ে নেবেন। এবং আমরা যারা কোর কমিটির সদস্য আছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত আমাদের অভিভাবক আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আমাদের অভিভাবক, উনি আমাদেরকে পরামর্শ দেবেন। উনার পরামর্শ মতোই বীরভূম জেলার 26শে নির্বাচন হবে। 11টা তৃণমূলের জোড়া ফুল ফুটবে, বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। যাবেন, মিলিয়ে নেবেন।